হকের থেকে সরে গেছে, এতে কোনো সন্দেহ নেই। মাওলানা সাদ সাহেব ইসলাম থেকে বিচ্ছিন্ন, এতে কোনো সন্দেহ নেই। হক কথা তিনি মানতেও পারেন না, বলতেও পারেন না। যার কোনো মুরব্বী নেই, তার মুরব্বী হয় শয়তান। যার কোনো মুরব্বী নেই, তার মুরব্বী হয় কে বলেন? শয়তান। ওনার যেহেতু কোনো মুরব্বী নেই, এই জন্য কাউ মোরা মারবে না, সুতরাং শয়তানকে মুরব্বী বানাইছেন। এই শয়তানের অনুসারী যারা হবে তাদের পরিণতি আল্লাহর বলছেন আমলা জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শয়তান এবং শয়তানের দোসর যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তৈরি করে রাখছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা তাদের ব্যাপারে সতর্ক থাকবো। মানবতার দুশমন, ইসলামের দুশমন, তবলিগের কাজের দুশমন, দেশ ও জাতির দুশমন, বাংলাদেশের দুশমন, মুসলমানদের দুশমন, এই দেশের রাষ্ট্রের দুশমন, কোরআন হাদিসের দুশমন, সাদিয়ানি এতাআতি, এদেরকে সর্বভাবে আমরা সব বয়কট করব। খুনি, ডাকাত, সন্ত্রাস, গুন্ডা, সাদিয়ানি বাহিনী, এদের সাথে কোনো ধরনের আমরা তাদের কোনো আপোষ করব না। সারা বাংলাদেশের সকল মসজিদে ওদের সব ধরনের কার্যক্রম আমরা বন্ধ করে দিব। ওরা কোনো মসজিদে তবলিগের কোনো কাজ, দিনে কোনো কাজ করতে পারবে না। নামাজ পড়তে আসবে, নামাজ পড়ে সোজা ঘরে চলে যাবে। এদের কোনো দাওয়াতে কাজে শরীক হব না, এদের কোনো বয়ানে শরীক হব না, শরীক হতেও দিব না। আমাদের প্রত্যেকটা মসজিদে এই সাদিয়ানি গ্রুপে যারা আছে ওদের নাম লিস্ট করে মসজিদে ঝুলাই দিব। এরা হলো খুনি, এরা ডাকাতি, এরা ডাকাত, এরা হত্যাকারী। সুতরাং এদের সাথে দ্বীনের বা ইসলামের কোনো কথার কাছে শোনাও যাবে না। এইসব খুনিদের বিরুদ্ধে 18 তারিখে যারা টঙ্গীতে হত্যা মামলা যারা চালাইছে এবং এদের সাথে যারা সাথে ছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাত্রে অন্ধকারে বাস ভরে তারা গেছে, আর সাথে সাথে বিভিন্ন অস্ত্রপাতি, দেশীয় অস্ত্রপাতি তারা নিয়ে ওখানে মানুষ হত্যা করছে, খুন করছে। এদের বিরুদ্ধে প্রত্যেক থানায় জেলায় এবং সেই টঙ্গীতে তাদের বিরুদ্ধে মামলা হবে। মামলা হলে তাদেরকে যথাযথ গ্রেফতার করার জন্য সরকারের কাছে আমরা বিশেষ অনুরোধ করতেছি। যদি যেহেতু আইন আমাদের জনগণের হাতে হবে না, আইন যেহেতু জনগণের হাতে নিতে পারবে না, সুতরাং সরকারের কাছে আমরা অনুরোধ করব, সরকার দেশীয় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের যথাযথ বিচার অবশ্যই করতে হবে। এবং যারা নাকি আমাদের গোপালগঞ্জে যারা আছে আতাহাতি, যারা সেখানে গিয়েছিল, তাদের নাম নিশ্চিত, তাদের নামে মামলা হবে এবং তাদেরকে অনন্ত বিলম্বে গ্রেফতার করে ইরাককে, দেশকে শান্ত করতে হবে। এবং এই সাদিয়ানি সম্প্রদায় যারা আছে, এরা সেই সেই খারিজি সম্প্রদায়, যারা কিনা মানুষ হত্যা, মুসলমান হত্যা করে যারা জায়েজ মনে করে, যারা খারিজি সারা আহলে সুন্নাত ওয়াল জামাত কখন তারা হতে পারে না। এবং উসামা ওয়াসিফ এবং এই ধরনের যারা আছে, এরা সেই ভারতের এবং সেই ইসরায়েলের মুসাদ, তাদের সাথে তাদের মিটিং হয়, তাদের আপোষে কথাবার্তা হয়। এই দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, এদেশের জনগণকে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় এবং পরিবেশ নষ্ট কিভাবে করা যায়, ইসলামের নাম দিয়ে ইসলামকে কিভাবে নষ্ট করা যায়, তার জন্য গোপন বিভিন্ন ধরনের এরকম তারপরে পরামর্শ চলতে থাকে, যেগুলো কিনা বিভিন্ন পত্রিকা আসছে, নয়া দিগন্ত সহ বিভিন্ন পত্রিকার মধ্যে কথাগুলো আসছে। সুতরাং এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, ওদের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো যা বিভিন্ন উলামা কিরাম কথা বললেন, তাবলীগের সাথীরা কথা বলছেন, এই কথাগুলো যথাযথ আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত